সকালে জলখাবারে যদি ব্রেড রোলস বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হবে বলুন তো। ব্রেড রোলস বানাবার জন্য আমি এখানে কয়েকটা হোয়াইট ব্রেড নিয়ে নিয়েছি। আপনার যদি ইচ্ছে হয় আপনি ব্রাউন ব্রেডও ইউজ করতে পারেন। সাথে নিয়েছি একটু পনিরের টুকরো, 50 গ্রাম মতন পনির আমি এখানে নিয়ে নিয়েছি। কয়েকটা আলুকে সেদ্ধ করে নিয়েছি, পরিমাণ মতো নুন এবং জিরেকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন, লঙ্কা কুচি, আদা বাটা এবং একটু টমেটোকে গ্রেট করে নিয়েছি। সাথে লাগবে ফ্রাই করার জন্য ঘি। প্রথমে পনিরটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। সাথে আলু সেদ্ধটাকে দিয়ে দেব ভালো করে চটকে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, টমেটো বাটাটা, সাথে পরিমাণ মতো নুন ও জিরে গুঁড়োটাকে দিয়ে ভালো করে এবার আমি মেখে নেব। মেখে নিয়ে আলুর একটু অংশকে তুলে নিয়ে সেটাকে রোলের আকারে গড়ে নেব। এরপর পাউরুটিগুলোর ধারগুলো একটি ছুরির দ্বারা আমি কেটে নিচ্ছি। এইভাবে আমি কেটে নিলাম। সবকটা ব্রেড সাইড কাটা হয়ে যাওয়ার পরে আমি একটা একটা করে স্লাইস নিয়ে তার উপরে সামান্য জল ব্রাশ করে নিয়ে একটি বেলুন চাকের মাধ্যমে সেটাকে বেলে নেব। এরপর একটি আলুর রোল নিয়ে তার একটি ধারে রেখে হালকা হাতে পাউরুটিটাকে রোল করে দেব। এইভাবে রোল রেডি করে নেব সবকটা। বেলুন চাকি ইউজ না করে আপনি হাতের মাধ্যমেও পাউরুটিটাকে স্প্রেড করে নিতে পারেন। এইভাবে চেপে চেপে স্প্রেড করে একইভাবে একটি আলুর পুর সাইডে রেখে সেটাকে হালকা হাতে রোল করে নিন। এইভাবে আমি রোল করে নিলাম। সবকটা রোল আমার এখানে রেডি। এরপর আমি ফ্রাই প্যানে ঘি গরম করে সেটাকে অয়েল ব্রাশের মাধ্যমে স্প্রেড করে দিয়ে তারপর এক এক করে সবকটা পাউরুটির রোল তাতে বসিয়ে দেব। এইভাবে অল্প আঁচে সবকটা পাউরুটিকে এক এক করে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। একটু একটু করে ঘি অপোজিট সাইডে ব্রাশ করে দেবেন। একটা পিঠ হয়ে যাওয়ার পরে আমি একটু পাল্টে দিলাম। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে সবকটা দিক ভালোভাবে ভেজে নিতে হবে।
ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর এটাকে টমেটো সসের মাধ্যমে আপনি সার্ভ করে দিন। থ্যাংক ইউ।